রোস্টেড স্টিম চিকেন বানানোর জন্যে আমি এখানে হাড় শুদ্ধ 600 চিকেন নিয়ে নিয়েছি। এরকম লেগ পিসের চিকেন হলে এটা খেতে খুবই ভালো হয়। এবার আমি এখানে আধ কাপ মতন ভিনিগার আর 1 চামচ রসুন দিয়ে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। যত সম্ভব বেশি ম্যারিনেট করা যায় এটা ততই ভালো হয়, ভেতরের রসটা খুব সুন্দর ঢোকে। এই যে 1 চামচ ভর্তি রসুন দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। চাইনিজ চিকেন তো অনেক খেয়েছেন, একবার এই চিকেনটা খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। একদম আফগানি চিকেন, রোস্টেড চিকেন হবে এটা, রোস্টেড তারপরে স্টিম করব, অসাধারণ লাগবে। এই যে চিকেনটা আমি এখানে রেখে ভিনিগারের জলটা উপর থেকে দিয়ে দেবো, রসুনটাও উপর থেকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। বেশ খানিকক্ষণ ম্যারিনেট করতে হবে, হাতে সময় না থাকলে আধ ঘন্টাই ম্যারিনেট করবেন। এই যে চিকেনগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছিলো, সেগুলোকে এবার আমি ভিনিগারের জল থেকে চিপে তুলে নেব, একটু যাতে জল না থাকে। যেটুকু জল থাকবে সেটুকু আমি কাগজের ওপর ছড়িয়ে দেবো, যাতে সেই জলটাও টেনে নেয়। আগে চিপে সমস্ত জলটা নিকড়ে বের করে নিয়েছি, এবার কাগজের ওপর ছড়িয়ে দিচ্ছি। কাগজ সমস্ত রসটাকে টেনে নেবে, চিকেনটা আমার পুরো শুকনো হয়ে যাবে। এগুলো একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি, যাতে ভেতরে মশলাটা ঢুকে যায় আর টেস্টটা খুব ভালো হয়। একটু ভেতরে মশলা ঢোকানোর জন্য এইভাবে কেটে নেবে। এবার আমি একটু বিট নুন মাখিয়ে দিচ্ছি, বিট নুনটা ভালো করে ভেতরে মাখিয়ে দিতে হবে। নুনটা মাখানো হয়ে গেছে, এবার আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। তেলটা খুব গরম হলে প্রত্যেকটা চিকেন আলাদা করে ফ্রাই করে নেব। মিনিট 2-3 ফ্রাই করব এপিট ওপিট, বেশিক্ষণ নয়। একবারে আঁচটা বাড়িয়ে দিয়ে জাস্ট একটু ফ্রাই করে নিতে হবে। এই দেখুন আমার কেমন ভাজা হয়ে গেছে। এবার আর একটা চিকেন দিয়ে ভাজছি। এইভাবে আমি যে 5-6টা চিকেন রেখেছি সবগুলো ভেজে নেব। মিনিট 2-3 করে সমস্ত চিকেনগুলো এইভাবে ভেজে তুলে রাখবো। দেখুন কেমন লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা দেবো সেটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি কয়েকটা কাজু আর আমন্ড নিয়ে নিয়েছি, এগুলো শুকনো ভেজে নিয়েছি। এগুলো মিক্সিতে একটু পেস্ট করে নেব, আমন্ড না থাকলে নাও দিতে পারেন। এখানে আমি 150 দই নিয়ে নিয়েছি, টক দই। এই দইটা দিয়ে নিচ্ছি, আর একটা ছোট লেবুর রস দিয়ে নিচ্ছি। দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আগে দইটাকে ফেটিয়ে নিই, একটুও যাতে দানা না থাকে খেয়াল রাখতে হবে। এবার লেবুর রসটা দিয়ে দিলাম, ছোট্ট একটা লেবুর রস। একটু টক হবে, যদি আপনারা টকটা খুব বেশি লাগে 1 চিমটে চিনি দিয়ে নিতে পারেন, তাতে টকের ভাবটা একটু কেটে যায়। এখানে আমি গোটা ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, একটু জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, শুকনো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো এক করে আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আবার ফেটাতে থাকবো। দইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভাজা মশলাটা কি সুন্দর মিশে যাচ্ছে দেখুন। এখন কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেবো না, জাস্ট ভাজা মশলা আর দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। 1 চামচ চাট মশলা দিয়েছি, বড় চামচের 1 চামচ। এই চাট মশলাটা দিতেই হবে, তবেই স্বাদটাকে আরও দুর্দান্ত করে তুলবে। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ জলে গুলে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা আবার ফেটিয়ে নেব, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইবার আমি আবার একটু বিট নুন দিয়ে নিলাম। চিকেনে নুন দেওয়া আছে, তাই জন্যে নুনটা দেখে নেবেন, একটু চেখে নেবেন নুনটা কেমন লাগবে, সেই অনুযায়ী কম বেশি দেবেন। নুনটাও দেওয়া হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইবার আমি যে কাজুটা আর আমন্ডটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা আমি শুকনো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে, এই ফেটিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে এক করে মশলার মধ্যে ডুবিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে আধ ঘন্টা রাখতে হবে, যাতে সমস্ত মশলাটা চিকেনের গায়ে ঢুকে যায়। এইভাবে ভালো করে হাতে করে দরকার হলে প্রয়োজনে ভালো করে বুলিয়ে নেবেন। মশলাটা সুন্দরভাবে ভেতরে ঢুকে যেতে হবে চিকেনের।
তবেই সুন্দর একটা টেস্ট লাগবে। আধ ঘন্টা রেখে দেবেন। এবার স্টিম করব। খানিকক্ষণ রেখে দিই। এই যে স্টিম করার জন্য আমি কয়েকটা লেবুর পাতা একটা ডেচকিতে 1 গ্লাস জল নিয়ে দিয়ে দিচ্ছি। লেবুর পাতা না থাকলে গন্ধরাজ লেবু দিতে পারেন। গন্ধরাজ লেবু না থাকলে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলোও দিতে পারেন। যেহেতু আমার গাছে লেবু পাতা আছে তাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে লেবুও দিতে পারেন। লেবুর খোসা দুটো ছিল রস বের করা, সেই খোসা দুটোও দিয়ে দিলাম। এইবার এটা আমি গরম হতে দেবো। একটা থালা নিয়ে নিয়েছি, ফুটো থালা, তার মধ্যে একটা ছোট ডিশ বসিয়ে নিয়েছি। এইখানে দুটো ড্রেসিং পেপার দিয়ে নিচ্ছি। এর ওপর আমি চিকেনটাকে বিছিয়ে দেবো। ড্রেসিং পেপারটা আরেকটু বড় হলে ভালো হবে, তাহলে চিকেনটা পুরো ঢুকিয়ে ভালো করে পাতাটা মোড়া যাবে। আমার এখানে ড্রেসিং পেপারটা একটু ছোট হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে সমস্ত ম্যারিনেট করা মশলাটাও দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার একটু রোস্টেড তিলও দিয়ে নেব। তারপরে ড্রেসিং পেপারটা ভালো করে মুড়িয়ে নিতে হবে। আর নিচে থালাটা দিয়েছি তার কারণ যাতে ভেতরে জল না ঢুকে যায়। ফুটো থালার ভেতর দিয়ে যাতে ভেতরে জল না ঢুকে যায়, এই জন্য একটা ছোটো থালার ওপর আমি ড্রেসিং পেপার বিছিয়ে চিকেনগুলো রেখেছি। সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। আপনারা একটু চেষ্টা করবেন বড় ড্রেসিং পেপার নিতে। এইভাবে মুড়িয়ে এবার একটু ফ্লেভার আনার জন্য ওপরে আর কয়েকটি লেবুর পাতা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গন্ধরাজ লেবুর টুকরোও দিয়ে দিতে পারেন। এই পাতাগুলো ওপর থেকে দিয়ে আমি ঢাকা চেপে দিয়ে দেবো একটা, যাতে কোনোভাবে জল না ঢুকে যায়। এইবার এটাকে আমি যে ডেচকিতে জল ফুটতে দিয়েছি লেবুর পাতা দিয়ে টকবক করে ফুটছে, তার মধ্যে ওই ফুটোর থালাটা আমি রেখে দেবো। এই যে বসিয়ে দিয়েছি। প্রথমে 5 মিনিট খুব হাই ফ্লেমে ফোটাবো, তারপরে আঁচটা একদম কমিয়ে আমি এটা মোটামুটি 20 মিনিট রাখবো। এই যে দেখুন পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে হবে যে আমার চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। 20 মিনিট তো রাখতেই হবে। পাতাগুলো চেঞ্জ হলেই, কালার চেঞ্জ হলেই বুঝবেন আপনার চিকেন রেডি হয়ে গেছে। সাইড দিয়ে ধোঁয়া বেরোবে, ভুরু ভুরে একটা অসাধারণ গন্ধ বেরোবে। তখনই আপনি বুঝবেন আপনার চিকেনটা রেডি হয়ে গেছে। আধ ঘন্টা রাখার পরে আবার নামানোর আগে গ্যাসটাকে আবার একটু বাড়িয়ে দিতে হবে। দেখুন পাতাগুলো সরিয়ে নিয়েছি। চিকেনটা কেমন তৈরি হয়ে গেছে আমার। ভুরভুর করছে একটা সুন্দর গন্ধ, চাট মশলা, দই, একদম ভেতরটা নরম তুলতুলে হয়ে গেছে। এইবার এটাকে সাজিয়ে দিয়েছি আমি। একটু লেবু গোল গোল করে কেটে রেখেছি গার্নিশিংয়ের জন্য। শসাগুলো লম্বা করে কেটে রেখেছি। দারুণ দারুণ লাগবে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটাও করে দেবেন।